নির্জনে একাকী কেউ যদি উলঙ্গ হয়ে গোসল করে তো এর হুকুম কি? কেউ যদি এই কাজ করে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় বিভিন্ন ভাবে কায়েম করে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে যেন জিজ্ঞাসা যে এর হুকুম কি হইতে পারে। উত্তর যে হাদিসগুলি আসছে সেগুলিতে। যে হাদিসটি তরজমাতুল বাবে মানে অধ্যায়ে রয়েছে বিনা সনাদে, হয়তো বা সনাদের আংশিক কিছু উল্লেখ করে মুআল্লাক, আর যে হাদিসগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন তার এতে সংকলন করে সেই হাদিসগুলি, এখানে দুটো হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে হাদিসগুলি প্রমাণ করবে যে জায়েজ। তবে উত্তম হচ্ছে পর্দা করা, নির্জনে থাকলেও উত্তম হচ্ছে পর্দা করে শরীরে কাপড় রেখে গোসল করা। তিনটি সময়: গোসলের সময়, শৌচ কার্য পেশাব পায়খানা সারার সময়, আর স্বামী স্ত্রী মিলনের সময়, এই তিনটি সময় বিবস্ত্র হওয়া জায়েজ। মানে লজ্জাস্থান পেশাব করলে খুলতেই হবে, কিন্তু লোকজনের সামনে নয়, তাছাড়া তো উপায় নাই, এটা তো প্রাকৃতিক প্রয়োজন মানুষের, নিরুপায়। তাহলে পেশাব পায়খানার ক্ষেত্রে মানুষের কিন্তু দ্বিমত হওয়ার কোনো চান্স নেই, কারণ উপায় নেই। বাকি থাকলো এই দুটো সময়। এক শ্রেণীর লোকেরা সেখানেও নাজায়েজ বলে থাকে, কিন্তু নাজায়েজের কোনো দলিল কোরআন হাদিসে নেই। নাজায়েজ হওয়ার, স্বামী স্ত্রী মিলনের সময় বিবস্ত্র হওয়া নাজায়েজ, গোসলের সময় নির্জনে গোসল করতে গিয়ে বিবস্ত্র হওয়া নাজায়েজ, এর কোনো দলিল নেই। বরং এর বিপরীত দলিল রয়েছে যে জায়েজ। তবে এও দলিল রয়েছে যে উত্তম হচ্ছে তাসাত্তুর, বস্ত্র শরীরে রাখা, পর্দা করা যথাসাধ্য। জি, মানুষ থাক আর না থাক, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহ বেশি হক রাখেন যে তাকে লজ্জা করা হোক। মালায়েকা, তাদেরকে লজ্জা করা উচিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পেশাব পায়খানার অবস্থায় দেখছেন, মালায়েকা দেখছেন। হ্যাঁ, আপনার সাথে আমার সাথে, মালায়েকা সবার সাথে আছে। জিনেরা আমাদেরকে দেখছে, আমরা তো দেখি না তাদেরকে। ইন্নাহুম ইয়ারাউন, হ্যাঁ, ইন্নাহুম ইয়ারাউনাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, যে জিনেরা তোমাদেরকে দেখে এমন ভাবে যে তোমরা তাদেরকে দেখো না। জায়েজ। আসেন হাদিসগুলি দেখা যাক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারপরে বলছেন, ওমান তাসাত্তারা ফাতাসাত্তুরু আফজালু, কেউ যদি পর্দা করে, পর্দা করে গোসল করে, যদিও নির্জনে আছে, একাকী অবস্থায় আছে, বাথরুমের ভেতরে আছে একাই, তারপরও পর্দা করা, বলছেন কেউ যদি করে ফাতাসাত্তুর আফজাল, পর্দা করা উত্তম, ওয়াজিব নয়। আর বিবস্ত্র হওয়া হারাম, নাজায়েজ নয়। যখন উত্তম, উত্তমের বিপরীত কি? হ্যাঁ, উত্তমের বিপরীত হচ্ছে অনুত্তম। জি হ্যাঁ।